রাতটা খুব গভীর। অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘর, টিমটিম করে জ্বলছে একটা মোমবাতি। কালো পোশাক পরে কিছু লোক, যদিও নারী না পুরুষ বোঝা দুষ্কর, কিছু মন্ত্র উচ্চারণ করে চলেছে আর ক্রমাগত দুলে চলেছে। সামনে রয়েছে কবর থেকে তুলে আনা টাটকা লাশ, যেন জাহান্নাম থেকে ইবলিশকে বের করে আনতে চলেছে কেউ, কোনো নারকীয় কৃচ্ছ সাধনের অভিপ্রায়। 7টা চাঁদের জাগরণ হবে আগামী অমাবস্যায়, মোক্ষম সময় ইবলিশকে জাগ্রত করার। এই ইবলিশ হলো কোরআন বর্ণিত জাহান্নামের শয়তান, যাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পর্যন্ত সময় দিয়েছে। এর ধ্বংস নেই। এই শয়তানের নিষ্ক্রমণ মানে জাহান্নামের আগুনে মানব জাতির ধ্বংস। সৃষ্টি হয়েছে এক নারকীয় পরিবেশ। প্রকৃতি যেন প্রলয় নৃত্য করে কেঁপে চলেছে কোনো এক অশনির সংকেতে। সময় যেন স্তব্ধ এখানে। বাইরে প্রচন্ড বৃষ্টি, জানালায় কেউ যেন প্রবল আঘাত হানছে। মনে হচ্ছে কেউ প্রবেশ করতে চায় ঘরটায়। রাত 12টা সবে। অহনা জানলার পাল্লাটা খুলল। অমনি শোষ করে এক দমকা হাওয়া ঘরে ঢুকলো। বুঝলো আসিম এসেছে, সঙ্গে সেই জুঁই ফুলের গন্ধ। আসিম সামনে দাঁড়ালো, তার হাতটা ধরল শক্ত করে। আস্তে আস্তে কোনো মন্ত্র বলে চারিদিক হয়ে উঠল কোনো বিবাহ বাসর। রুহানা হয়ে উঠল সে। বরবেশে আসিম কাজী সাহেবের নিকাহ কবুল হে প্রশ্নে সেও আসিম 3 বার বলে উঠল, কবুল হে, কবুল হে, কবুল হে। স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কেমন লাগছে আমাদের গল্প এবং আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের পছন্দের গল্প নিয়ে আসব আমরা। আজ আপনাদের জন্য রয়েছে অদিতি চক্রবর্তীর কলমে কুরবানি। শুনতে থাকুন আজকের গল্প। অহনার ঘুম ভাঙল দেরিতে, তাও আবার মায়ের চিৎকারে। ওহ, জীবনটা শেষ করে দিল, মনে মনে বলে উঠল অহনা। কি হলো কি? পোড়ামুখী, আজ তোর ইন্টারভিউ আছে বলে ঝাঁঝিয়ে উঠল তার মা। অহনা আর ওর মাকে নিয়ে ওদের সংসার। বাবা গত হয়েছেন 4 বৎসর হলো। এটি প্রাইভেট ফার্মে চাকরি করে কোনো রকমের সংসার চালিয়েছেন, কিন্তু অভাব কি তা তিনি থাকতে ওদের বোঝাননি। কিন্তু তার মৃত্যুর পর অভাব কি তা হারে হারে টের পেয়েছেন অহনার মা রীতা দেবী। স্বামীর মৃত্যুর পর সামান্য পিএফের টাকা যাও পেয়েছেন, তাও মেয়ের পড়ার জন্য খরচ হয়ে গেছে। নুন আনতে পান্তা ফোড়ায় অবস্থা। এদিকে মেয়ের কোনো হুঁশ নেই। ভেবে মনে মনে ফুঁসে উঠলেন তিনি। অহনা এমএ পাশ করে একটা বেসরকারি স্কুলে পড়ায়। যা পায় তাতে ওর চলে যায়, এমনকি মাকেও সাহায্য করে কিছুটা। অহনা শ্যামা সঙ্গিনী, কিন্তু রূপে দুর্গা ঠাকুর। টানা টানা চোখ, যে চোখে আছে নেশা আর কোমর জড়িয়ে থাকা চুল, তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। অহনা ঝটপট তৈরি হয়ে নিল, কিছু খেলো না, একেই দেরি হয়ে গেছে, না খেয়েই বেরিয়ে পড়ল। চাকরির যে খুব দরকার। সাব ইন্সপেক্টর অভিমন্যু বেশ কয়েকদিন ধরে চিন্তিত। কবরস্থান থেকে লাশ চুরি নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এখনো পুলিশ কিছুই কিনারা করতে পারেনি। মিডিয়াও ব্যাপারটা আরো বাড়িয়ে চড়িয়ে বলছে। পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তার উপর ওপরতলার চাপ। সব মিলিয়ে অভিমন্যু একদম বিপর্যস্ত। এত কড়া নিরাপত্তা, তবুও কিছু করেই লাশ চুরির ঘটনা আটকানো যাচ্ছেন। কোনো না কোনোভাবে চুরি হচ্ছে। কবর দেওয়ার সঙ্গে সঙ্গে লাশ উধাও। যারা পাহারায় ছিলেন সেই পুলিশরা অতিপ্রাকৃত কিছু অনুভব করেছেন, কিন্তু দেখতে পাননি কিছু। প্রত্যেকবার এক উগ্র আতরের গন্ধে ঘুমিয়ে পড়েছে সকলে। এইভাবেই চুরি হচ্ছে লাশ। হতে পারে কোনো লাশ চোরদের কাজ, কিন্তু কোনোভাবেই এদের আটকানো যাচ্ছে না। আশ্চর্যজনকভাবে 4টি লাশ অবিবাহিত মেয়েদের, প্রত্যেকেই অজানা কারণে মারা গিয়েছে। অহনা সেই সময় ইন্টারভিউতে পৌঁছল। এটি ফিনান্স কোম্পানিতে মিউচুয়াল ফান্ড কোঅর্ডিনেটরের কাজ। সুরজ রায় কোম্পানির কর্ণধার, যাকে বলে সুপুরুষ। অহনাকে দেখি তার ভালো লেগে গেল। কিছু প্রশ্নের পরই পাকা হয়ে গেল অহনার চাকরি। সুরজ বাড়ি গিয়েও ভুলতে পারছে না অহনাকে।
শ্যামাঙ্গিনী অথচ অসম্ভব রূপবতী মেয়েটি সুরজের মতো ছেলেকেও কাত করে দিল। চাকরি পাওয়ার আনন্দে অহনা ঝিল পারে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেল। মাকে ফোনে জানালো তার আসতে দেরি হবে। অহনাদের বন্ধুদের খুব পছন্দের আড্ডার জায়গা হলো এই ঝিল পার। সুন্দর একটি ঝিল পদ্ম ফুলে ভর্তি। শীতে বহু পরিযায়ী পাখিরা আসে। ঝিলের ধারে ছোট ছোট বসার জায়গা। ঠিক ঝিল যেখানে শেষ হয়েছে তার বাম হাতেই যে রাস্তাটাও ডান দিকে রয়েছে, সেই গোরস্থান থেকেই লাশ চুরি হচ্ছে। সন্ধ্যা নামল। অহনা, সৃজা, টুয়া ভুলেই গেছে যে আড্ডা দিতে দিতে প্রায় 7:30 বেজে গেছে। এদিকে অহনার মা ফোনে মেয়েকে না পেয়ে চিন্তিত। ভাবিনি বা কি করে, মেয়ে ফোন সাইলেন্স মোডে রেখে আড্ডায় ব্যস্ত। এদিকে আগামীকাল অহনার জয়নি, ওর আর সময় হবে না আড্ডা দেওয়ার। এই ভেবে সৃজা, টুয়ারও মন খারাপ। তিনজন যে হরিহর আত্মা। এবার বাড়ি চল রে, অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ কানে আসে সুফি গানের মন কেমন করা সুর। গানের উৎস সেই গোরস্থান। তিনজনেই এগিয়ে চলে মন্ত্রমুগ্ধের মতো। ঝিল রাস্তাটা পার করেই দেখতে পায় সুফি পোশাকে মোড়া কিছু পুরুষ বৃত্তাকারে ঘুরছে আর একই সুরে দুর্বোধ্য ভাষায় গান গেয়ে চলেছে। চাঁদের জ্যোৎস্নার আলোতে চারিদিক ভীষণ উজ্জ্বল। পুরুষরা দীর্ঘাঙ্গী, সুপুরুষ। ওরা এগিয়ে চলে ধীর পায়। কেউ যেন টানছে ওদের। তখন আর কোমর জড়ানো চুল হালকা হাওয়ার ঝাপটা দিচ্ছে ওর মুখে। কেউ যেন ওর শরীরের চুঁয়ে পড়া সৌন্দর্য চোখ দিয়েই উপভোগ করছে। ওরা আর হাত দুয়েক দূরত্বে দাঁড়িয়ে গোরস্থান থেকে অপ্রকৃতিস্থ হতে শুরু করেছে তারা। কি আকর্ষণ, কি তীব্রতার সুরটা! এই সুর যেন অন্য জগতের, এ যেন অমোঘতার আবেশপূর্ণ। হঠাৎ গাড়ির হেডলাইটের তীব্র আলোয় ও হর্নের শব্দে সম্বিত ফেরে তিনজনের। এ কি বাড়ি ফিরতে গিয়ে কি করে গোরস্থানের সামনে এলো তারা? কিছুই বুঝে উঠতে পারছে না। এখন আপনারা এখানে কি করছেন? প্রশ্ন করে উঠল সাব ইন্সপেক্টর অভিমন্যু। তিনজন চোখের সামনে সুঠাম চেহারার অভিমন্যুকে দেখে একটু ভয়ই পেল। না স্যার, এই একটু হাঁটছিলাম আর কি। এবার সে ভালো করে লক্ষ্য করলো অহনাকে। এ যেন শ্যামাঙ্গী পরী। হালকা হাওয়ায় উড়তে থাকা চুল আর নীলরঙা কুর্তিতে অসামান্য লাগছে তাকে। এ রাস্তায় আর আসবেন না, চলুন আপনাদের এগিয়ে দিই। গোরস্থানে এসেছিল সে লাশ চুরি সংক্রান্ত কিছু ইনভেস্টিগেশন করতে। আপাতত অহনাকে দেখে সেই কাজ বন্ধ রেখে ওদের গাড়িতে উঠতে বলে তারা প্রথমে আপত্তি করলেও পুলিশ বলে কিছু বলতে পারেনি। গাড়িতে ওঠার আগে এক ঠান্ডা হাওয়া অহনার মুখে ঝাপটা দিল। একবার পেছন ফিরে দেখল একটা আবছা অবয়ব যেন দূরে দাঁড়িয়ে ওকে দেখছে। পরনে আলখাল্লা, মাথায় যেন কুফিয়া বাঁধা। অহনা ভাবল মনের ভুল। আমাকে এখানেই নামিয়ে দিন, বলে উঠল অহনা। কিন্তু আপনি ভিআইপি মিষ্টির দোকানের বাম দিকের গলিতে থাকেন বললেন যে? অবাক সুরে জিজ্ঞাসা করলেন অভিমন্যু। হ্যাঁ স্যার, কিন্তু মা পুলিশের গাড়ি দেখলে ভয় পাবে, তাই আর কি। অহনার গলার স্বর যেন কোনো জাদুমন্ত্রে পূর্ণ, শুধু আকর্ষণ করে। আর কথা বাড়ায় না সে। অহনাকে নামিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। যাক, টুয়া আর সৃজা যে বাড়ি পৌঁছে গেছে আর সেও তার জন্য অভিমন্যুকে মনে মনে ধন্যবাদ দেয়। সে মনে মনে ভাবে মা যত চিৎকার করুক কিছুতেই আজকের ঘটনা মাকে বলবে না সে। ঘরে ঢুকে রীতা দেবীর অগ্নিশর্মা চেহারা দেখে মাকে কিছু না বলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে অহনা। রাত 3টে নাগাদ হঠাৎ শুনতে পায় সেই অপার্থিব সুফি গানের সুর। তন্দ্রা মাখা চোখ খুলে দেখে সেই অবয়বটা তার মুখের উপর ঝুঁকে তাকে দেখছে। তার গাঢ় নীল চোখ, শ্বেতঙ্গ এক অমোঘ আকর্ষণে জড়াচ্ছে অহনাকে। সুফি সুরটা আরো স্পষ্ট হয়ে উঠছে। পুরুষটি তার কানে ফিসফিস করে শুধু বলে গেল, মোবারক ইশক। রুহানা। ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে অহনা। চারিদিক স্তব্ধ, নিশ্চুপ। রীতা দেবী যেন কোনো মন্ত্র বলে ঘুমাচ্ছে। দরদর করে ঘেমে উঠল অহনা। না, ঠিক করেনি গোরস্থানে গিয়ে, তবে সারা ঘরে জুঁই ফুলের গন্ধ ম ম করছে। হঠাৎ কানে এলো ফজরের নামাজের আজান। আজ আবার তার অফিসের প্রথম দিন।
মেয়েটাকে নিয়ে এসছি বস, বস্তায় ভরা আছে, কোরবানির জন্য তৈরি। বলে খ্যাক খ্যাক করে হেসে উঠল কালামিয়া। আগে ওকে হাড় গুঁড়ো গায়ে মাখা আর মুরগির রক্তে স্নান করা। আমি যাচ্ছি, আর ফোন করবি না খবরদার। এরপর হবে 6 চাঁদ, তখন পরের প্ল্যান ফোনে বলবো। আজ অফিসের তৃতীয় দিন ওনার, কিন্তু অফিসটা ঠিক ওর ভালো লাগছে না, কেমন যেন অস্বস্তিকর। সবাই যেন মরা মাছের মতো কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে আছে আর রোবটের মতো কাজ করছে। দোষ একটু ভালো লাগে না। এখন তার ট্রেনিং সেশন চলছে, তবে রুকসানা ভালো কথা বলে তার সাথে। সে বলেছে আজ নাকি বস সুরজ রায় ফিরছেন, কোথাও একটা গিয়েছিলেন ক্লায়েন্ট মিটিং করতে। স্ক্রিনে ভেসে ওঠে টুয়ার মায়ের নাম্বার। টুয়ার সাথে তোর কথা হয়েছে রে? যান্ত্রিক শব্দ ভেসে আসে ফোনের ওপার থেকে। না আমু কাকি, কি হয়েছে বলো তো? কেঁদে ওঠে টুয়ার মা। মেয়েটা রাগ করে 2 দিন আগে যে সেই বেরোলো, আজও ফেরেনি। অবাক হয়ে যায় ওনা, সে কিছুই জানতে পারেনি। পুলিশে খবর দিয়েছো? হঠাৎ এসে ফোনটা কেটে দেয় রুকসানা। সরি বস ঢুকছে, ফোনে কথা বলা অ্যালাউড না। রেগে যায় ওনা। নিতান্ত টাকার দরকার না হলে একদিনই বুঝে গেছিল অফিস এনভায়রনমেন্ট। চোখে জল এলো টুয়ার জন্য। কোথায় গেল এটা? অফিস থেকে বেরিয়ে থানায় গিয়ে অভিমন্যুর সাথে দেখা করবে ভাবল। আফসানা হিজরি ক্যালেন্ডার দেখে চাঁদ গুনতে লাগলো। হিজরি মুসলিম ক্যালেন্ডার, যা চাঁদের উপর নির্ভর করে হয়। আতকে উঠল সে, ছুটে গেল ইমাম সাহেবের কাছে। আজমগড়ের পীরের দরগাটা খুব জাগ্রত। হিন্দু মুসলিম নির্বিশেষে মাথা ঠোকে, সাজদা করে, মানত করে। কত ভেঙে যাওয়া ঘর বসেছে। আজ জুম্বাবার তো, তাই আব্বুর আসতে দেরি হবে। আপনি একটু পানি খান ফুপি, বলল ইমাম কন্যা আফরিন। আফসানা এক দৃষ্টি তাকিয়ে থাকে আফরিনের দিকে। সেও যে এতদিনে আফরিনের মতোই বড় হয়েছে, তাকে কাছ থেকে দেখার অধিকার তার নেই যে। চোখে জল আসে আফসানার। এ বেটি। ইমাম সাহেব ঘরে ঢুকতে হাঁক দেয়। আফরিন যে তার কলিজার টুকরা। আফসানা মনে মনে ভাবে, হায় আল্লাহ, দুনিয়ার সব বাপ যদি এক হতো, আজ তাহলে সে দূরে থাকতো না। ঘরে আফসানাকে দেখে ইমাম সাহেব চোখের ইশারায় বসতে বলেন। আফরিন আব্বুকে জল দিয়ে চলে যায়। আফসানা কেঁদে ওঠে। সাতাল কমর বলে চিৎকার করে ওঠে। ইমাম সাহেব তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে, আরে শান্ত হ মা, অশান্ত হলে তাকে বাঁচাতে পারবি না। তুই বস, আমি আসছি। বলে সে ঘরে প্রবেশ করল। একটা মোটা 3 কোণা আরবি বই বের করে আনলেন। খুব সযত্নে রাখলেন একটি 3 কোণা ও 3 পায়া চৌকিতে। বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে ফাতিহা পড়ে, যার 7টা আয়াত ও একটা রুকু। একটা ভেঙে পড়া যায় না, তাই এই অখণ্ড সূরাটি একটানে পড়লেন ও নিজেরও আফসানার গায়ে ফু দিলেন। পবিত্র হয়ে উঠল শরীর মন, শান্ত হলো আফসানা। ইমাম সাহেব বইটি খুললেন। বইটি জিনদের গোষ্ঠী নিয়ে রচিত। জিন বেশ কয়েক প্রকার, তার মধ্যে ভালো জিন আছে, নেহাত সংখ্যাটা অনেকটা কম। বইটির প্রথম পাতায় একটি ছবি আছে, যেখানে দেখা যাচ্ছে এক অপরূপা নারী, সম্ভবত মধ্যযুগের পোশাক পরিহিতা, হাতে ছোরা নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। ছোরা দিয়ে কালো রক্ত ঝরছে। ভয়ঙ্কর দর্শন, 6টি প্রাণী তাকে ঘিরে পড়ে আছে। মাঝে রয়েছে রক্তবর্ণ এক ভয়ঙ্কর প্রাণী, মাথায় শিং, চোখ দুটো কালো, মুখ দিয়ে নির্গত হচ্ছে রক্ত প্রবাহ। অথচ মেয়েটির সামনে বসে আছে। 7টি আলকামার বা 7টি চাঁদ তাদের ঘিরে ধরে রয়েছে। তাদের মধ্যে 6টি উজ্জ্বল ও একটি কিছুটা নিষ্প্রভ। পাশে দাঁড়িয়ে এক অবয়ব, যা নারীটিকে বর্ম দিয়ে ঢেকে রয়েছে। ইমাম সাহেব বলতে শুরু করলেন, তুই জানিস 7টি আলকামার মানে 7টি চাঁদ, 7টি জিন বিনাশকারী হাতিয়ার।
এই 7টি জিন হলো গুল, সিলা, ইফরিত, মারিদ, খঞ্জার, উলহার। এদের প্রত্যেকের যেমন ভয়ঙ্কর তেমনি ক্ষতিকর। এদের কেন্দ্রবিন্দুতে আছে ইবলিস। 7টা চাঁদ আল্লাহর 7টা দূত। এরা প্রত্যেক 1000 বছরে পৃথিবীতে আসে, কিন্তু ওই মুহূর্তে যদি কেউ ভয়ঙ্কর ইসলামিক তন্ত্র দ্বারা পথ আটকে দেয়, তাহলে ইবলিস সহ 7 জন জেগে ওঠে, যা মানব সভ্যতা ধ্বংস করতে যথেষ্ট। এর জন্য দরকার 6টি অবিবাহিত নারীর লাশ, যাকে বিশেষ ক্রিয়ার দ্বারা শয়তানকে দেওয়া হয়। তাতে হাড়ের গুঁড়ো মাখানো হয়, মুরগির রক্তে স্নান করানো হয়, মাথা ও ধর আলাদা করে ভেট দেওয়া হয়। এতে শয়তান নরক থেকে ওপরে ওঠার শক্তি পায় আর আগুনের দরওয়াজা খোলে। আল্লাহর দূতেরা পৃথিবীতে প্রবেশ করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা শক্তিমান। সে পাঠিয়েছে সেই নারীরূপী শক্তিকে, তিলস্মি তাকত, যার 23 বছর পরেই প্রকাশ পায়। তাকে রক্ষা করতে আসে তার রূপ। যে রক্ষা করে সেই ভালো জিন, যার ইশকের তাকত আগুন ও মাটিকেও মিলতে বাধা দেয় না, যে মহাব্বত আল্লাহ তাআলাও মেনে নিয়েছে। একটু চুপ করে ইমাম সাহেব বললেন, এ বেটি শোন, হিন্দুদের দুর্গা যেমন মহিষাসুরকে বধ করেছিল, সেই নারী শক্তি এই দুনিয়ায় সব নারীর মধ্যে আছে। তুই চিন্তা করিস না, সে শয়তানকে জাগতে দেবে না। তোকে যে ধাগাটা দেব তা তার বাম হাতে বেঁধে দিস। শয়তানের অনুচর তাকে চেনে। একবার যদি আলদামে আল সানাদ মানে রক্তবন্ধন হয়ে যায়, তাহলে কিছু করার থাকবে না। তবে এই ধাগা ঠিক 2 দিনের মধ্যে বাঁধলে রক্তবন্ধন প্রক্রিয়া হলেও তা ব্যর্থ হবে। মনে রাখিস বেটি, 5টা চাঁদের ক্রিয়া হয়ে গেছে। তারা খুবই শক্তিশালী। 6টাও হয়ে যাবে। 2 দিন, মনে রাখিস। ইমাম সাহেব আরো কিছু বলে তাকে ধাগাটা দেয় ও আফসানা সালাম ঠুকে শুকরিয়া জানিয়ে চলে যায়। অভিমন্যুর সাথে দেখা করবে ভেবেছিল অহনা, কিন্তু সুরজ স্যার ডেকে প্রায় 2 ঘন্টা কথা বলে তার সাথে। বেরোতে রাত হয় অফিস থেকে। তার উপর রুকসানা দেওয়া মিষ্টিটা খেয়ে শরীরটাও খারাপ লাগছিল তার। তাই বাড়ি এসে মাকে বলে কিছু খাবে না। রাত 2টো নাগাদ অহনার ঘুমটা ভাঙে। স্পষ্ট দেখতে পায় কালো পোশাকে মোড়া এক দীর্ঘদেহী পুরুষ, যার চোখ দুটি ভয়ঙ্কর রকম হিংস্র, মুখ বিভৎস রকম পোড়া। তাকে দেখে ক্রূর দৃষ্টিতে হাসছে। সে মূর্ছা যাওয়ার আগে দেখল সেই নীল চোখের ছেলেটি তাকে জড়িয়ে ধরল। কয়েকদিন ধরে অহনার জীবনটা ওলট পালট হয়ে যাচ্ছে। রীতা দেবীকে সে কিছু জানায় না, কিন্তু মেয়ের পরিবর্তন তার মনেও কষ্ট দিচ্ছে। এদিকে প্রায় 4 দিন হয়ে গেল, টুয়ার কোনো খোঁজ নেই। হঠাৎ অহনার ফোনে একটা কল এলো। অভিমন্যুর নামটা ভেসে উঠল স্ক্রিনে। সালা হারামজাদা, একটা সামান্য মেয়েকে ফুসলিয়ে আনতে পারিস না, আর তুই করবি কাজ? হ্যাঁ, এবারের মতন ক্ষমা করে দাও। ও ইমামের মেয়ে, সহজে বাগে আসেনি বলে কাঁদতে লাগলো বছর 24-এর ইরফান। হঠাৎ করে কান ফাটানো শব্দ, ঝাঁঝরা হয়ে গেল ইরফানের বুক। কালাচাঁদ চমকে উঠল। পেছনে দেখলো বস দাঁড়িয়ে বন্দুক হাতে। বজ্র কণ্ঠস্বর কানে এলো, আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। 2 দিন পর 6 চাঁদ জাগবে। ইমামের মেয়েকে আমার চাই। হ্যাঁ বস, আমি নিয়ে আসবো। বস বলল,
ইমামের কাছে সেই হাতিয়ারটা আছে, ওটা আমার চাই। সেই নারী যদি জেগে ওঠে আর তার হাতে যদি সেই তেলেস্মি সোড়া একবার চলে যায়, তাহলে সব প্ল্যান নষ্ট হবে। কালাচাঁদ ঘাড় নাড়ল। কালাচাঁদ আবার নিম্ন শ্রেণীর তন্ত্র সাধক, ওর ক্ষমতা আছে কিছু জিন বশ করার। সে বলে ওঠে, বস, সে তো ওপার থেকে ফিরে এসেছে। বস বলল, বলিস না, ও একটা সামান্য জিন। কালাচাঁদ বলল, ওর তাকাত, ওর ইশক, ওর ইশকের তাকাত মেয়েটার রোগে বাঁচাচ্ছে। বলে ইশক বলে অর্থপূর্ণ ক্রূর হাসি হাসল। হ্যালো, অহনা, টুয়ার ফোনটা গোরস্থানে পাওয়া গেছে। লক স্ক্রিনে আপনাদের তিনজনের ছবি, মানে আপনি, টুয়া ও সৃজা ছিল। একবার আপনাকে আসতে হবে শনাক্ত করতে। একবার থানায় আসুন। অহনা মাকে বলে এবং স্নান করে তৈরি হতে থাকে। আয়নার সামনে ভেজা চুলটা মুছতে মুছতে সেই জুঁই ফুলের গন্ধটা পায়। কাঁধের কাছে পড়তে থাকে উত্তপ্ত গরম নিঃশ্বাস। না, এখন আর অহনার ভয় করে না। সেও ধরা দিতে চায়। কানের কাছে পুরুষ কণ্ঠটি ফিসফিস করে বলে, बना इश्क आपसे है। ঘুরে তাকায় অহনা। চোখের সামনে প্রত্যক্ষ করে সেই অবয়বকে। কি প্রেম সেই চোখে, কি টান, এ যেন জন্ম জন্মান্তরের টান। গার্হ হতে থাকে সে। এই অনুভূতি তার প্রথম। হঠাৎ তার মা ডাকে, তাড়াতাড়ি কর, কতক্ষণ ধরে ভাত বেড়ে বসে আছি আমি। ঘোর ভাঙে অহনার। কোথাও কেউ নেই, শুধু সেই জুঁই ফুলের গন্ধ ভরে নিল মন প্রাণ। হ্যাঁ স্যার, এটা টুয়ারি ফোন। শুধু একটাই প্রশ্ন, এইভাবে একটা জলজ্যান্ত মেয়ে উধাও হয়ে গেল, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট কি করছে? বলেই কেঁদে ফেলল অহনা। খুব শীঘ্রই এই খেলা শেষ হবে। কিছু তথ্য হাতে এসেছে, আর একটু বিশ্বাস রাখুন আমাদের উপর। বলে আশ্বস্ত করার চেষ্টা করলো অভিমন্যু। আচ্ছা, আপনি তো সুরজ ফাইন্যান্সে চাকরি করেন। অহনা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। চলুন, ওই অফিসে আমার কাজ আছে, আপনাকে ড্রপ করে দেব। প্রথমে অহনা আপত্তি করলেও পরে রাজি হয়ে যায়। গুড মর্নিং মিস্টার অভিমন্যু মিত্র। সরি, একটু অপেক্ষা করতে হলো। অত্যন্ত ঠান্ডা ও ভারী গলায় বললেন সুরজ রায়। ইটস ওকে মিস্টার রায়, কিছু প্রশ্ন করতে এসেছি। অভিমন্যু ঠান্ডা গলায় বললেন। কিছুটা ব্যঙ্গার্থক হাসি এসে সুরজ রায় বললেন, তা বলুন, আপনার কি উপকারে আসতে পারি? গোরস্থানের টুয়া ব্যানার্জি, যে কিনা গত বেশ কিছুদিন ধরে নিখোঁজ, তার ফোনের পাশে আপনার ওয়ালেট আর আপনার নাম লেখা ব্রেসলেট পাওয়া যায়। সেই ওয়ালেটে আপনার ছবি ও প্যান কার্ডও উদ্ধার করা হয়েছে। সুরজ রায় অত্যন্ত স্থিরভাবে তার কথা শোনেন ও বলেন, কি বলতে চাইছেন? বলতে চাইছি, আপনি আগের 4 দিন কোথায় ছিলেন? মানি ব্যাগ ও ব্রেসলেট 5 দিন আগে চুরি হয়ে যায়, আর যেদিন হয় সেদিন রাতেই আমি দিল্লিতে যাই মিটিং অ্যাটেন্ড করতে। এই হলো আমার প্লেনের টিকিট। আর হ্যাঁ, প্যান কার্ড হারিয়ে যাওয়ায় পার্ক স্ট্রিট থানাতে আমি ডায়েরিও করি। এই হলো তার কপি। আশা করি আপনার কৌতূহল মেটাতে পারলাম। চোয়াল শক্ত করে উত্তর দেন মিস্টার রায়। ধন্যবাদ মিস্টার রায়, চলি। আমরা হলাম পুলিশ, সবাইকে সন্দেহ করাটাই আমাদের কাজ। আবার দেখা হবে। বলে উঠতে গেল অভিমন্যু। হাতের পিনটা নাচাতে নাচাতে অত্যন্ত শান্ত গলায় সুরজ রায় বললেন, সন্দেহের তালিকায় যখন নামটা আনবেন তখন দেখবেন নামটা কার। আপনার মতো 7 জনকে বদলি করিয়েছি। এমন কাজ করবেন না যাতে পরিবারকেও দেখাটা কপালে না জোটে। সময়ে উত্তরটা পাবেন। হাত চলি। বলে চলে গেল অভিমন্যু। যাওয়ার আগে আর চোখে দেখে গেল অহনাকে। বাজার থেকে ফেরার সময় রীতা দেবী বুঝলেন এক বোরখা পরা মহিলা তাকে অনুসরণ করছে।
রীতা দেবী একটু ভয় পেলেন এবং পা চালিয়ে ঘরে ঢুকলেন। কিছুক্ষণ পর তার দরজায় কেউ ধাক্কা দিল। কে? প্রশ্ন করলেন রীতা দেবী। কোনো উত্তর এলো না, কিন্তু বারবার দরজা কেউ ধাক্কা দিল। রীতা দেবী ভয়ে ভয়ে দরজাটা খুললেন। সেই বোরখা পরা মহিলাটি দাঁড়িয়ে। দরজাটা যেই সে বন্ধ করতে গেল, বোরখা পরা মহিলাটি তার হাত চেপে ধরল। কোনো কথা না বলে রীতা দেবীকে নিয়ে ঘরে ঢুকল। রীতা দেবী বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে রইল। মিস অহনা চ্যাটার্জি, সমস্ত মেলগুলো রিপ্লাই পাঠিয়েছিলেন তো? প্রশ্ন করলেন সুরজ রায়। হ্যাঁ স্যার। উত্তরে অহনা বলল, আচ্ছা, আপনি জানেন তো নিশ্চয়ই যে আমার অফিসের একটা সম্মান রয়েছে, তাই পুলিশের গাড়িতে আপনার আসা কিন্তু শোভনীয় নয়। কিন্তু স্যার। বলে অহনা যেই কিছু বলতে গেল তাকে থামিয়ে সুরজ রায় বললেন, আগামী 13 জুন মানে আগামী শনিবার আপনাকে আমাদের সাথে মানালি যেতে হবে। ট্রেনিং হবে ক্লায়েন্ট হ্যান্ডলিংয়ের ওপর। অহনা অবাক হয়ে গেল। সে জয়েন করেছে মোটে 11 দিন, সে বাইরে যাবে ট্রেনিংয়ে। আর কোনো প্রশ্ন থাকলে রুকসানাকে করবেন, শি উইল গাইড ইউ। সেও ট্রেনিংয়ে থাকবে, আপনি এখন আসতে পারেন, বললেন সুরজ রায়। অহনা কথা বাড়ালো না, তবে উঠতে গিয়ে দেখল সুরজের কেবিনের বাইরে সেই নীল চোখের পুরুষটি ক্রূর দৃষ্টিতে সুরজ রায়ের দিকে তাকিয়ে আছে। ইমামের মেয়েকে নিয়ে এসছি বস, আর ইমামকে খতম করেছি। ফ্যাসফ্যাসে গলায় বলল কালামিয়া। কালামিয়ার পুরো নাম কালাচাঁদ মিয়া। বস ওকে কালাচাঁদ বলেই ডাকে। অস্ত্র পেলি? ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন বস। কালামিয়া মাথা নাড়ল। পাসনি তাই তো? আহম্মক একটা। ওটা ইবলিশকে মারার অস্ত্র। তো চোখের সামনে রাখবে না নিশ্চয়ই, বুদ্ধি দিয়ে খুঁজতে হবে। ওটা যদি মেয়েটার হাতে পড়ে আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। বলে গর্জে ওঠে সে। অহনার মাথায় অনেক চিন্তা ঘুরতে থাকে। মাকে কি বলবে? আর 13ই জুন তার 23তম জন্মদিন। মা যদি ট্রেনিংয়ে যেতে না দেয় চাকরিটা চলে যাবে। এসব ভাবতে ভাবতে সে কম্পিউটার স্ক্রিনে দেখল একটি লেখা। লেখাটি শব্দ বাংলা হলেও ভাষাটি আরবিক আলদামের আলসানাত। সে দ্রুত গুগলে ট্রান্সলেট করে দেখল। তাতে দেখা শক্ত শব্দগুচ্ছের বাংলা মানে হলো রক্তবন্ধন। তুই কেন এলি এত বছর পর? আমি ওকে তোকে দেব না। কাঁদতে কাঁদতে বললেন রীতা দেবী। রীতা, আমি ওকে নিতে আসিনি, শুধু বলতে এলাম সত্যি সত্যি 7টা চাঁদ জেগে উঠছে, 5টা ক্রিয়া হয়ে গেছে। আফসানা কেঁদে উঠল। কি করতে হবে বলো? ইমাম সাহেবের মেয়েকে ওরা তুলে নিয়ে গেছে, ইমাম সাহেবকে মেরে দিয়েছে। বলে অঝরে কাঁদতে লাগলো আফসানা। অহনা জানে না ও যে তোর মেয়ে আফসানা, কিন্তু ওকে বাঁচাতে হলে ওকে জানাতেই হবে। 22 বছর আগে আকাশে মেঘের গর্জন, মুষলধারে বৃষ্টি, তারই মধ্যে ছোট্ট অহনা মানে রুহানাকে ওর বাবার হাত থেকে বাঁচানোর জন্য আফসানা ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। ইমাম সাহেবের স্ত্রী তো আফরিন হওয়ার সঙ্গে সঙ্গেই মারা যায়, তাই তার পক্ষে ছোট্ট আফরিনের রুহানাকে সামলানো সম্ভব ছিল না। কিন্তু ইমাম সাহেব জানতেন এই শিশু তিলাসেমি তাকাত সম্পন্ন, তাই তাকে তার বাপের হাত থেকে রক্ষা করতে হলে দূরে পাঠাতে হবে। তার বাপ শয়তান, তার রুহু কাঁপবে না ছোট্ট শিশুটিকে কুরবানি দিতে। বেটি, আমি একজনকে চিনি যে পীরের দরগায় সন্তানের জন্য মানত করে আর আমার কাছে এসে রোজ কাঁদে, কিন্তু সবই তো মহান আল্লাহ তালার কুদরত। ইমাম সাহেব একটু থেমে বলেন, কিন্তু সে কিন্তু একজন হিন্দু, তবে মায়েদের কোনো জাত হয় না। তো রুহানাকে বাঁচাতে হলে অন্য পরিচয় বাঁচাতে হবে। আগামীকাল সে আসবে, তুই একবার সকালে আসিস। আর শোন, রুহানা আমার কাছেই থাক, তোর সোহর এখন বাইরে, তাই তুই নিশ্চিন্তে বাড়ি যা। সকালে ইমাম সাহেবের ঘরে বলবান্ধবী রীতাকে দেখে আপ্লুত হয়ে ওঠে আফসানা। নিঃসন্তান বাল্যবান্ধবী তার মেয়েকে বাঁচাবে, বড় করবে। রীতা আর আফসানা একসাথে মানুষ হয়েছে, খেলেছে,
এক থালায় খেয়েছে, কিন্তু বিয়ের পর আর দুই বান্ধবীর দেখা হয়নি। কথা দিলাম আফু, তোর মেয়েকে নিজের মেয়ের মতন মানুষ করব, ব্রাহ্মণ কন্যা হয়েই মানুষ হবে। কিন্তু কথা দে তুই ওকে ফেরত চাইবি না। কথা দিলাম, তুই তোর মতো মানুষ কর, মানুষ কর। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সেই জানে নিজের কলিজার টুকরোকে অন্য কাউকে দিলে তার কি যন্ত্রণা। তোরা ইয়াদ রাখবি বেটি, রুহানার 23 বছর বয়স হলে 7 চাঁদ জাগবে, ওর তিলাস্মি তাকাত জাগবে। জিন দ্বারা ক্ষতি করার চেষ্টাও করা হবে, তবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই পাঠাবে, সেই রক্ষা করবে তোর রুহানাকে। এবার কি করব আফু? রীতা দেবী কাঁদতে কাঁদতে বলে। আফসানা তাকে সমস্ত বুঝিয়ে বলে এবং ইমাম সাহেবের ধাগাটা দেয় রুহানার হাতে বাঁধবার জন্য। সঙ্গে দেয় সেই 3 কোণা আরবি বইটা, যেটা তাকে ইমাম সাহেব দিয়েছিল রুহানাকে দেওয়ার জন্য। আজ রাতেই ধাগাটা ওর হাতে বাঁধবি, আর বইটা ঠিক 23 বছর যেদিন হবে, মানে 13ই জুন ঠিক রাত 12টায় ওকে দিবি। মনে রাখবি, ঠিক রাত 12টায়। কালামিয়া ক্রিয়ার জন্য আফরিনের মৃতদেহটাকে মুরগির রক্তে স্নান করালো, কিন্তু এই ষষ্ঠ ক্রিয়ার জন্য লাগে কলিজা, যাকে শয়তান আরও শক্তিশালী হয়ে ওঠে। কলিজা বের করার জন্য যেই বুকের বাম দিকে ছুরি বসালো, অমনি মৃত আফরিন চোখ খুলল, ঘাড়টাকে সম্পূর্ণ উল্টো করে উঠে বসল, বলতে লাগলো, তোর কলিজাও এইভাবে ছিঁড়ে ফোড়ে দেবে। খুনি, তোর গুনার সাজা দিতে সে আসছে, সে আসছে। আবার ধপ করে পড়ে গেল আফরিন। কালামিয়া ভীষণ ভয় পেয়েছে এই প্রথম। রুহু কেঁপে উঠেছে তার ইমামের মেয়ের অন্ধকার হওয়া চোখ দেখে। উফ, মা হাতে কি সব পড়িয়েছে, ভালো লাগে না, আবার খুলতেও পারছি না। মা দিব্যি দিয়েছে, আজ ব্যবসা গরমও। উফ। জলের বোতলটা নিতে যেই নিচে নামলো, চোখ গেল জানালা লাগোয়া ব্যালকনিতে। সে নীল চোখের পুরুষটি উপর হয়ে কিছু পড়ছে। অহনা দেখেছে এইভাবেই নামাজ পড়তে মুসলিমদের, কিন্তু এত রাতে তো কেউ নামাজ পড়ে না। অহনা কিছু না বলে ঘুমের ভান করে শুয়ে রইল। বুঝতে পারলো সেই জুঁই ফুলের গন্ধটা তার খুব কাছে। অনুভব করলো সে তাকে ঝুঁকে দেখছে। অহনা সঙ্গে সঙ্গে চোখ খুলে পুরুষটির হাত ধরল। কে তুমি? পুরুষটি চুপ করে রইল। বলো, কে তুমি? আমি অসীম। সেটা কে? কেন এত কাছে আসো আমার, যখন বারবার দূরে সরে যাও? অসীম উত্তরে শুধু বলে, हम सदियों से आपकी मोहब्बत में डूबे हैं, आपकी सजगी पे मरते रहे हैं। आग से बने हम फिर भी मिट्टी को चाहते हैं। मेरे खुदा की दुआ भी आप है, आपको बेपनाह चाहना मेरा हक है। রুহানা, আমি আগ দিয়ে তৈরি জিন জাতি, শুধু এটাই বলবো। অহনা শুধু হাঁ করে তাকিয়ে রইল, তার চোখে জল। অহনা আজ অনেকদিন বাদে একটু খুশি। প্রথম প্রেমের আবেগটা অনেকটা বনের চঞ্চল হরিণের মতো, সে শুধু ছুটে বেড়ায়, পরিণতি নিয়ে ভাবে না। কারণ শিকারী বাঘ লুকিয়ে থাকে শুধু শিকারের অপেক্ষায়। কম্পিউটারে এই কাজ করতে করতে অহনার হঠাৎ চোখ পড়ল কম্পিউটারের ডেস্কে একটা চিরকুট আটকানো পিন দিয়ে। কৌতূহলবশত ওটা টানতে গেলে পিনটা ফুটে যায় ওর আঙুলে। একটু রক্ত বেরিয়ে সেটা পড়ে কাগজটার উপর। তাতে একটা লেখা ফুটে ওঠে। বর্ণগুলো বাংলাতে হলেও ভাষাটা হিন্দি। इबादत नहीं करेंगे दुआ, नफरत में आपको चाहेंगे सदा, इश्क लाल नहीं लहू लाल होती है, महरूम इश्क तो आदम जात से होती है। हम जिन रूह शैतान से तोहफा मांगते हैं, तोहफे में आपकी रूह मांगते हैं। हम वो आशिक नहीं जो जिस्म चाहते हैं,
हम इश्क भी करते हैं तो वो इश्क जहन्नम कहलाते हैं। শেষে ফুটে উঠল সেই আরবিক শব্দ যার অর্থ রক্তবন্ধন। অহনার বিশ্বাস এক লহমায় ভেঙে গেল। যাকে সে ভালোবাসতে শুরু করেছিল সেই জিন তার ক্ষতি করার চেষ্টা করছে। অবসন্ন মন আর ভারাক্রান্ত হৃদয় তার প্রথম প্রেমের অনুভূতিগুলি ভেঙে দিল। মিস অহনা, আপনার প্যাকিং কমপ্লিট তো? আগামীকাল মানে স্যাটারডে আমাদের ফ্লাইট দিল্লির। ওখান থেকে আমাদের অফিসের গাড়ি থাকবে, যেখান থেকে আমরা প্রথমে সিমলা যাব, তারপর মানালি। লং জার্নি, কিন্তু প্রস্তুত থাকবেন। সুরজ রায়ের কথাগুলো তার কানে প্রবেশ করছিল কিনা সন্দেহ। অহনা আবার দেখল অসীম দূর থেকে সুরজ রায়কে ক্রূর দৃষ্টিতে দেখছে। রাগ হলো অহনার, প্রচন্ড রাগ। लेकिन बॉस, কোনো কিন্তু না, যেমন বলছি সেইভাবে তৈরি থাকবি। লোকেশন মেসেজ করে দেব আগামীকাল। ইবলিশ জাগবে আর সে আমার হবে। রক্তবন্ধন হয়ে গেছে, আর ফোন করবি না। ফোনটা কেটে দিল বস। কিন্তু রক্তবন্ধন হলে তো পিশাচ বন্ধন হবে, কিন্তু তা তো হলো না। মনে মনে ভাবলো কানাচাঁদ, কিন্তু বসকে বলার সাহস তার নেই। এই নে। বলে অহনার মা আফসানার দেওয়া সেই বইটা অহনাকে দিল। অহনা উল্টে পাল্টে দেখল। এটা কি? তোর মনে যত প্রশ্ন, তোর সাথে এতদিন ধরে যা হচ্ছে, তার উত্তর আজ রাতে পাবি, ঠিক 12টায়। 23তম জন্মদিন তোর জীবনে নতুন সূর্য আনবে রে। অহনা আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ে। এমনি মন মেজাজ খারাপ তার। মেসেজের টুং টুং শব্দে ঘুম ভাঙল। ঠিক 12টা বাজে। অভিমন্যুর মেসেজ, হ্যাপি বার্থডে অহনা। অহনা ঘরের আলো আধারিতে দেখল সে অন্য লোকে প্রবেশ করছে। মুসলিম বিবাহ আসর। সামনে অহনার মতো দেখতে একজন মহিলা, মধ্যযুগীয় বিবাহের পোশাক পরিহিতা। সামনে বর বেশে আসিম। ধীরে ধীরে স্মৃতি ফিরছে অহনার। সে যে অহনার মা, সে তো রুহানা। আসিম তো তার জন্ম জন্মান্তরের ভালোবাসা। হঠাৎ সামনে এলো একজন, সঙ্গে 6টি বিভৎস জিন। শুরু হলো যুদ্ধ। একে একে 6 জিন হত্যা। 7ম জিনকে হত্যা করলেই হবে না, তাকে নিয়ে যেতে হবে নরকের শেষ কুঠুরিতে। তাকে নিয়ে ঝাঁপ দিল আসিম। এবার জিনটার মুখ স্পষ্ট। অহনার কাছে দিনের আলোর মতো সব স্পষ্ট। সে শুধু অসীম বলে চিৎকার করে উঠল। সকাল সকালই অহনা রেডি হয়ে গেল। অসামান্য সুন্দরী লাগছে একটা কালো টি শার্ট ও ডেনিম ট্রাউজারে। সুপ্রভাত মিস অহনা। বাই দ্য ওয়ে, খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে। বলে একটু হাসলেন সুরজ রায়। অহনা হাসল শুধু। সিমলায় যেতে যেতে প্রায় দুপুর 1টা বাজল। অহনা কিছু খেল না, গাড়িতেই বসে রইল। রুকসানা আর সুরজ রায় খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠল। পাহাড়ি পরিবেশ বড্ড মায়াময়। বাঁকে বাঁকে ঝর্ণার কলতান হৃদয়কে শান্ত করে তোলে। ঠান্ডা হাওয়ায় চোখটা লেগে যায় অহনার। কিন্তু তার মধ্যেও খেয়াল করে 2টি সুমো তাদের অতিক্রম করে গেল। হঠাৎ প্রচন্ড ঝাঁকুনিতে অহনার সম্বিত ফিরল। নেমে আসুন মিস অহনা। সুরজ রায়ের কণ্ঠের স্বরে ঘোর কাটে অহনার। মানালির অনিন্দ সুন্দর প্রকৃতিতে গাড়িটা এসে দাঁড়ালো সুরজ রায়ের কটেজের সামনে। সবুজ প্রকৃতির কোলে পুরনো ধাঁচে তৈরি কটেজ। এখানে হবে ট্রেনিং, মনে মনে হাসে অহনা। কটেজে ঢুকতে গিয়ে জংলি ফুলের বাগান। কেউ যেন রোজ এসে বাগান পরিষ্কার করে দিয়ে যায়। এত সুন্দর বাগানেও পচা মাংসের গন্ধ এলো অহনার। সে দেখতে পেল 6টা আবছা অবয়ব নারীদের। তাদের সামনে দাঁড়িয়ে চলো চলো চোখে আসিম তাকে দেখছে। কোনো মন্ত্র বলে যেন সে বাধা। অহনা যেন নির্বিকার হয়ে বাংলোতে ঢুকলো। আপনি ফ্রেশ হয়ে নিন এবার। হ্যাঁ, খাবার টেবিলে আপনার সাথে দেখা হবে।
তাকে রুম দেখালেন এবং নিজে ও রুকসানা অন্য রুমে চলে গেলেন। অহনা কথা বাড়ালো না। ঘরে ঢুকে জানালার পর্দাটা সরিয়ে দেখল পাহাড়ে ঝুপ করে সন্ধ্যা নামে। তার মধ্যেও দেখল সেই অবয়বদের আর আসিমকে। চোখে জল এলো তার। গিজারে গরম জল চাপিয়ে সবে স্নান করতে গেল অহনা। হঠাৎ তার মনে হলো কেউ ঘরে ঢুকেছে। কিছু না বলে সে স্নান করতে লাগলো। চুল মুছতে মুছতে আয়নায় দেখল উল্টো দিকের দেওয়াল থেকে কোনো ভয়ঙ্কর নরকের প্রেত যেন হামাগুড়ি দিয়ে নেমে আসছে, আর তার দিকে তাকিয়ে নৃশংস হিংস্র হাসি হাসছে। অহনা চোয়াল শক্ত রেখে প্রেতটার দিকে তাকিয়ে রইল। হালকা শিফনের নাইটিতে অহনাকে আরো মোহময়ী লাগছে। তাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সুরজ রায় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এ যেন কোনো হুর নেমে আসছে জান্নাতের ওপার থেকে। রুকসানা ক্রূর দৃষ্টিতে দেখতে থাকলো সুরজ রায়ের দিকে, যেন ঈর্ষা তার দৃষ্টি থেকে ঠিকরে পড়ছে। বাইরে শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি। অহনা চেয়ারে এসে বসল, তাকিয়ে রইল সুরজ রায়ের দিকে। প্রচন্ড বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। মোমবাতির দপদপ করতে থাকা শিখার আলোতে তিনটি মানুষের ছায়া আরো রহস্যময়তার আবেশ সৃষ্টি করল। অহনার ঠান্ডায় কাঁপতে থাকা শরীর ঠোঁট সুরজ রায়কে মোহিত করতে শুরু করল। নিজের ব্লেজারটা খুলে অহনার গায়ে চাপিয়ে দিল। রুকসানা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সুরজের দৃষ্টির সামনে সে চুপ করে গেল। অহনা প্রশ্রয় দিল সুরজের অনুভূতিগুলোকে। তার চোখে যেন প্রমত্ত কামনার নেশা। যে তীর বিদ্ধ করল সুরজ রায়কে। পিপিলিকা যেমন উত্তাপের নেশায় আগুনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে, সুরজও সেই কামনার আগুনে নিজেকে পোড়াতে চাইল। কি ভীষণ ঝড় স্যার, যেন আজ রাতেই পৃথিবীর ধ্বংস হবে বলে সুপে চুমুক দিল অহনা। এক মিষ্টি হাসি দিয়ে তার উন্মাদনাকে আরো বাড়িয়ে দিল। রুকসানা ডিনার টেবিলে এক ধাক্কা দিয়ে উঠে গেল। সুরজ রায় সেই দিকে বিন্দুমাত্র না তাকিয়ে অহনার দিকে তাকিয়ে তার সৌন্দর্য শুষে নিতে চাইল। খাওয়া শেষ করে অহনা উঠল। আমার বিশ্রামের দরকার, রুমে যাচ্ছি স্যার। হ্যাঁ যান, বাট কল মি অনলি সুরজ। অহনা শুধু হাসল। বাইরের দরজায় প্রচন্ড ধাক্কা দিচ্ছে কেউ, যেন অবাধ্যের মতো প্রবেশ করতে চাইছে। অহনা থমকে দাঁড়ালো একবার। ও কিছু না অহনা, পাহাড়ি তুফান, আর কিছু না। অহনাকে কিচ্ছু বলল না, শুধু সিঁড়ি বেয়ে উপরের রুমে গেল। সুরজ রায় তার চোখ দুটো বন্ধ করে ওয়াইনের গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করল। চিন্তা করবেন না রীতা দেবী, আর কিছুক্ষণের মধ্যেই আশা করি পৌঁছে যাব, বলে উঠল অভিমন্যু। একবার আফসানার দিকে তাকিয়ে সে বলতে লাগলো, আফসানাজি আপনার কথা মতো আমার সঙ্গে যোগাযোগ করে সব কিছু জানায় আমাকে। অন্য কোনো পুলিশ হলে বিশ্বাস করতো না, কিন্তু গোরস্থান ইনভেস্টিগেশনের সময় এমন কিছু অতি প্রাকৃত জিনিস চোখে পড়েছে যা সত্যিই অবিশ্বাস্য। কখনো বোরখা পরা কিছু অবয়ব, আবার কখনো সাদা সুফি পোশাক পরিহিত কিছু অবয়ব। আমার এও মনে আছে সুরজ রায়ের অফিস থেকে বেরোনোর সময় যখন অহনার দিকে তাকাই, তখন দেখি নীল চোখের সাদা পোশাক ও কুফিয়া পরা ভীষণ সুন্দর এক পুরুষ অবয়ব অহনাকে দেখছে। একটু থেমে সে আবার বলল, স্বীকার করতে লজ্জা নেই, অহনা আমার মনে জায়গা করে নিয়েছে। রীতা দেবী ও আফসানা দুই মা তখন ঈশ্বর ও আল্লাহর কাছে তাদের সন্তানের জন্য প্রার্থনা করতে লাগলো। পাহাড়ের রাস্তায় গাড়ি চলছে, সঙ্গে প্রবল বৃষ্টি। মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে অভিমন্যুকে। রীতা দেবীর মুখে যখন শোনে যে অহনা সুরজ রায়ের সাথে মানালি এসেছে, কিছু আঁচ করে সেও তার ফোর্সের কিছু অফিসার এসেছে, সঙ্গে রীতা দেবী ও আফসানা। অহনা স্বপ্নের মোড়কে মায়ের জগতে এসে পড়েছে। সময় যেন স্তব্ধ এখানে। বাইরে প্রচন্ড বৃষ্টি, জানালায় কেউ যেন প্রবল আঘাত হানছে। মনে হচ্ছে কেউ প্রবেশ করতে চায় ঘরটায়। রাত 12টা সবে। অহনা জানলার পাল্লাটা খুলল, অমনি শোষ করে এক দমকা হাওয়া ঘরে ঢুকলো। বুঝলো আসিম এসেছে, সঙ্গে সেই জুঁই ফুলের গন্ধ।
আসিম সামনে দাঁড়ালো, তার হাতটা ধরল শক্ত করে। আস্তে আস্তে কোনো মন্ত্র বলে চারিদিক হয়ে উঠল কোনো বিবাহ বাসর। রুহানা হয়ে উঠল সে। বরবেশে আসিম কাজী সাহেবের নিকাহ কবুল হে প্রশ্নে সেও আসিম 3 বার বলে উঠল, কবুল হে কবুল হে কবুল হে। বাসর রাত আজ। রুহানা, আজ আমরা এক হব, মিট্টি আর আগ এক হবে। হ্যাঁ আসিম, বলে সে এগিয়ে গেল। জন্ম জন্মান্তরের অবগুণ্ঠন সরিয়ে আজ তারা এক হচ্ছে। 2 জগতের 2 নারী পুরুষ মিলিত হচ্ছে, শরীর অতিক্রম করে আত্মা প্রবেশ করছে। এ যেন শরীর না আত্মার মিলন। হঠাৎ আসিম প্রবল চিৎকার করে মাটিতে পড়ল। সামনে দাঁড়িয়ে সুরজ রায়। জিনবন্ধন মন্ত্র দিয়ে প্রবল আঘাত হেনেছে আসিমের উপর। হুঙ্কার দিয়ে ওঠে সে। এতদিনের পরিশ্রম আমার, তুই সামান্য জিন, তোকে তো শেষ করবই। ইবলিশ জাগছে আজ, সঙ্গে 6 জিন। বলে সুরজাহানাকে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল সেই অন্ধকার ঘরটা। 6টি অবয়ব হাঁটু কেটে বসে দুলছে। প্রত্যেকে যে রক্ত মাংসের মানুষ না তা বোঝা যাচ্ছে। তারা শুধু দুলছে আর দুলছে। আর কিছু সময় তারপর তারা হয়ে উঠবে শক্তিশালী। এই 6টি অবয়ব আর কেউ নয়, সেই 6 জিন, গুল, সিলা, ইফরিত, মারিদ, খানজার, উলহার। সমস্ত কিছু এখন স্পষ্ট অহনার কাছে। বস, এই পুলিশ আর সঙ্গে 2 জন মহিলা আর কিছু পুলিশ অফিসার ফলো করছিল আমাদের। ধরে এনেছি বেটাদের। আর জিনদের ভালো করে ভুড়ি বোঝাবে, আমাদের পিছু নেবে। হ্যাঁ, দেখাচ্ছি মজা। বলেই কালামিয়া প্রত্যেককে ঘরে নিয়ে এলো। আধারে ভালো করে না দেখলেও মোমবাতির আলোতে আফসানাকে দেখে সে চমকে উঠল। আফসানা স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল। যে স্বামী সন্তানের জন্মদাতা হয়ে তাকে কুরবানি দিতে চায়, যে স্ত্রীকে মর্যাদা দেয় না, হত্যাকারী পিশাচের থেকে ভালো কিছু আশা আফসানা করে না। আজ তার লোভের জন্যই রোহানাকে সে কাছে রাখতে পারেনি। ক্ষমতার লোভ মানুষকে যে লোভী ও স্বার্থপর করে তোলে, কালামিয়া তার উদাহরণ। অহনার ভেতরে শুরু হয়েছে তোলপাড় যখন সে দেখল আসিম সুরজ রায়ের পায়ের সামনে এসে পড়েছে। কোন মন্ত্র বলে কেউ তাকে এনে ফেলেছে। রাগে অহনা জ্বলতে শুরু করেছে। তার চোখ দুটি জ্বলছে আগুনের ভাটার মতো। একবার বুকের মধ্যে সেই হাত দিল সে, যেখানে ছিল সেই বই যেটা তার মা তাকে দিয়েছিল। কিন্তু 23 বৎসর পূর্ণ যেদিন হলো, সেই দিনই তার অলৌকিক শক্তির প্রকাশ ঘটেছিল। তার হাতের স্পর্শে বইটা তিলসমি 7মুখী খঞ্জরে পরিণত হয়েছে। একবার তাকিয়ে দেখল তার মা অভিমন্যুকে, সঙ্গে পাশে তার জন্মদাত্রী আফসানাকে। সে দিব্য বলে দেখেছে তার অতীত থেকে বর্তমান, যেখানে স্পষ্ট তার প্রতিটি জন্ম। তার হাতেই প্রত্যেকের জীবন। কিছুতেই কাউকে সে মরতে দেবে না। তার ভালোবাসার পুরুষ আসিমকেও সে হারাতে পারবে না। আসিম মানেই তার রক্ষাকারী, আর রোহানা মানে আত্মা। যুগ যুগ ধরে আসিমই তার আত্মার রক্ষাকারী। তার প্রেম শুধু আর কিছু মুহূর্ত, তারপর 7টা চাঁদ জাগবে। নিয়ম অনুযায়ী আল্লাহর দূতরা পৃথিবীতে প্রবেশ করার চেষ্টা করবে। সেই মহেন্দ্রক্ষণেই হত্যা করতে হবে 6 জিনকে। তাদের হত্যার সঙ্গে ক্ষমতা হ্রাস হবে ইবলিসের। আর তার যেহেতু মৃত্যু নেই, আল্লাহর দূতেরা ইবলিসকে নিয়ে ফেলবে জাহান্নামের আগুনে। কিন্তু ঠিক 3:02 সেই ক্ষণ। 1 সেকেন্ড এদিক ওদিক হলে ইবলিসকে নরকে পাঠানো মুশকিল হবে। আর সময় যদি পেরিয়ে যায়, তবে একটাই উপায়, ইবলিসকে আটকানোর। এবং তার জন্য দরকার পবিত্র নেক জিন। একমাত্র সেই সাচ্চা ও নেক আল্লাহর বান্দা জিন তাকে নিয়ে ফেলতে পারবে জাহান্নামের আগুনে। তবে সেও আর ফিরতে পারবে না। ক্রিয়া শুরু করুন বস। বলেই কালামিয়া সুরজ রায় আর রুকসানার দিকে তাকাল। 6টা বিকৃত মহিলার মৃতদেহ বার করা হলো। পচা চামড়া ও গলা মাংসের পুঁতি গন্ধে ভরে গেল চারিদিক। গা গুলিয়ে উঠল সবার।
হঠাৎ একটা আংটি গড়িয়ে এসে পড়ল অহনার কাছে। আংটিটা হাতে নিয়ে চোখটা ভরে উঠল অহনার। চিনতে পারল সে টুয়ার আংটিটা। আজ এই রাতটা যেন ভয়ঙ্কর রাত, পৃথিবী ধ্বংস হতে চলেছে বলে মনে হচ্ছে। পাহাড়ি বৃষ্টির সঙ্গে প্রচন্ড ঝোড়ো হাওয়া, প্রচন্ড শীতে কেঁপে উঠছে অন্তরাত্মা। রীতা দেবী আর চোখে দেখলেন একবার অহনাকে। অহনার দৃষ্টিতে রয়েছে প্রচন্ড যন্ত্রণা, ক্ষিপ্রতা আর অপেক্ষা। সেই মুহূর্ত এসে গেছে, ক্রিয়া শুরু করুন বস, বলে কালামিয়া সুরাজ রায়ের দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। তার মানে আমার ধারণাই ঠিক। কালামিয়ার ফোন ট্র্যাক করে যে বসের কথা শুনতাম তা আর কেউ নয়, সুরজ রায়। কিন্তু আজ যে সে অসহায়, যে অলৌকিকতা সে বিশ্বাস করেনি, আজ সে চোখের সামনে দেখছে কোনো মন্ত্র বলে তারা প্রত্যেকে রুদ্ধ। ছোট্ট ঘরটা আরো বেশি গুমোট হয়ে উঠছে। সবাই অবাক চোখে দেখল সুরজ রায় ধীরে ধীরে পোশাক খুলতে শুরু করলো। তার বেশি বহুল শরীরটা আরো বেশি বৃহদাকার হতে লাগলো। মাথার দুপাশ থেকে বেরিয়ে এলো শিং, দুধারের কৃন্তক দাঁতে গুলি আরো বড় হয়ে উঠল। ক্রিয়ার দ্বারা সে জাগিয়ে তুলেছে ইবলিসকে, আর আত্মার সাথে হয়েছে সওদা। তার শরীর হবে ইবলিসের পরিবর্তে তার আত্মা পাবে পৃথিবীকে শাসন করবার ক্ষমতা। রাগে ঘৃণায় অহনা জ্বলতে লাগলো। তার শরীরেও শুরু হলো পরিবর্তন। চোখের সাদা অংশ ঢেকে গেল কালো রঙে, পোশাক হলো মধ্যযুগীয়, মাথার চুলগুলো অবিন্যস্ত উঠতে লাগলো, হাতের নখগুলি অস্বাভাবিকভাবে বাড়ল। সে একবার ফিরে দেখলো ওয়াসিমকে। শহুর, আমরা এক হয়ে যাই। এই ক্রিয়ায় তো তুমিই প্রধান। আমার এতদিনের ইন্তজার রুহানা। হিসে গলায় বলে উঠল সুরজ। প্রচন্ড অট্ট হাসিতে ফেটে পড়ল রুহানা এবং বলতে লাগলো, তুই জাহান্নামের কীট ইবলিস, তুই আমাকে পাবি? তুই কি ভেবেছিলি আমি কিছুই জানতাম না? তুই কেন আমাকে এখানে এনেছিস সব আমার কাছে না দিনের আলোর মতন স্পষ্ট হয়েছিল যেদিন আমার জন্মদিন ছিল। আর তোর ওই পোষা জিনরা, জিন রুকসানা, কাল স্নানের সময় আমাকে ভয় দেখাতে এসেছিল। আমার তিলসেমি তাকাতের কাছে ও হেরে যায়। তোর ক্রিয়ার জন্য আমার কুমারিত্ব চাই, কিন্তু আমি আর অসীম এক হয়ে গেছি, শুধু শরীরেও না, রুহুতেও। এই বলে অহনা সাতমুখী খঞ্জরটা বার করলো, লাফিয়ে পড়লো 6 জিনের মাঝখানে। খঞ্জরের মাঝে লাল চুনি আছে, ওটা টিপতেই 6টি ছোড়া বুক ফালা ফালা করে দিল 6 জিনদের। অতি গন্ধযুক্ত মাংস গলে গলে পড়ল। রীতা দেবী ও আফসানা এই ভয়ঙ্কর নারকীয় ঘটনা চোখের সামনে দেখে জ্ঞান হারালো। ভয়ঙ্কর মাংস পচা গন্ধে ভরে উঠল চারিদিক। ধীরে ধীরে দেখা গেল 6 চাঁদ স্পষ্ট হয়ে ঘুরছে অহনার মাথার চারিদিকে। ইবলিস রূপী সুরজ ভয়ঙ্কর চিৎকার করে উঠল, যেন আকাশ মাটি কেঁপে উঠল তার গর্জনে। কালামিয়া সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই 6 নারীর অবয়ব যাদের এই ঘৃণ্য কাজে ব্যবহার করেছে তাকে ঘিরে ধরে। ইমামের মেয়ের অবয়ব তার দীর্ঘ নখর দিয়ে ফালা ফালা করে কালামিয়ার বুক, বের করে আনে তার হৃৎপিণ্ড। ইবলিস আর রুহানার যুদ্ধ চলছে, পরস্পর পরস্পরকে আঘাত করে চলেছে। অহনা বুঝে সঠিক ক্ষণ না এলে ইবলিসকে নরকে পাঠানো সম্ভব না। ক্ষণিকের ভুলে ইবলিসের ধাক্কায় ওনার হাত থেকে পড়ে যায় 7 মুখী খঞ্জর। ইবলিসের শক্তি পূর্ণতা পেয়েছে সুরাজের শরীরে, তাকে ক্ষণ ছাড়া হারানো সম্ভব না। রুকসানা সাহায্য করতে যায় ইবলিসকে, কিন্তু আসিম সুযোগ বুঝে পাক আগুন ছড়ে তার দিকে। সে ভস্মীভূত হয়ে যায়। ইবলিস এক হাতে অহনার গলাটা ধরে উপরে তুলতে থাকে। সেই মুহূর্তেই আসিম মাটি থেকে ছোরাটা তুলে ছুঁড়ে দেয় অহনার দিকে, আর অহনা সুযোগ বুঝে ছোরাটা গেঁথে দেয় ইবলিসের মাথার শিং দুটির মাঝখানে, যেখানে রয়েছে তার শক্তিপুঞ্জ। সাময়িকভাবে ইবলিস ক্ষমতাহীন হলো এবং হাঁটু গেড়ে বসে পড়ল অহনার সামনে। আফসানার জ্ঞান ফিরল। সে চোখ খুলে যখন দৃশ্যটা দেখল, মনে পড়ল ইমাম সাহেবের বইটার কথা, যেখানে এরকম দৃশ্যেরই ছবি ছিল। 6 চাঁদ উজ্জ্বল ও 7ম চাঁদ খানিকটা অনুজ্জ্বল। ইবলিস বসে আছে রুহানার সামনে, নাসিম তাকে রক্ষা করছে। ইবলিস আবার আস্তে আস্তে জাগছে। নির্দিষ্ট ক্ষণ মানে 3:02 পার হয়ে গেছে।
আল্লাহর দূতেরা 6 জিনকে নিয়ে গেলেও তাকে নিতে পারেননি, কারণ সঠিক ক্ষণে রোহানা খঞ্জর চালাতে পারেনি। ইবলিস আস্তে আস্তে উঠল, তার ক্রূর দৃষ্টি ফেলল অহনার উপর। নাসিমকে এক হাতে ছুঁড়ে ফেলে দিল। রোহানার চুলটা ধরল সে, তার মুখটা ধরল নিজের বিষাক্ত মুখের সামনে। রক্ত মাখা চেরা জিভ বের করে রোহানার ঠোঁটটা চেটে এক পরিতৃপ্তির হাসি হাসতে লাগলো। বোঝালো তার আর অন্ত হবে না। রোহানা ছটফট করতে লাগলো, অসহায় লাগলো তার নিজেকে। ইবলিস প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে। সে রোহানার শরীরটাকে টেনে ছেঁড়ার চেষ্টা করতে লাগলো। হঠাৎই বিদ্যুৎ বেগে ছুটে এলো আসিম। তিনজনে এসে উপস্থিত হলো প্রাচীন খাদের সামনে আসিমের অলৌকিক শক্তির সাহায্যে। আসিম আল্লাহর দোয়া পড়ে আঘাত হানল ইবলিসের নাভিতে। ইবলিস কিছুটা দমল। প্রচণ্ড ধাক্কায় রোহানা ছিটকে পড়ল কিছুটা দূরে। প্রচণ্ড যুদ্ধ শুরু হলো আসিম আর ইবলিসের মধ্যে। পৃথিবীতে যেন প্রলয় শুরু হয়েছে। কাঁপতে শুরু করেছে মাটি, আকাশে জমা হয়েছে কালো মেঘ। ইবলিসের প্রচণ্ড গর্জন করতে করতে আসিমকে আঘাত করছে। আসিমও আল্লাহর নেক বান্দা, সেও পাল্টা আঘাত আনতে থাকে। ক্রমাগত আসিম বোঝে আর কিছু করার নেই, তাকে মোক্ষম আঘাত হানতে হবে। একবার রোহানার দিকে তাকায় সে, চোখ ভিজে যাচ্ছে। আর যে সে ফিরতে পারবে না, এই বিচ্ছেদ প্রত্যেক জন্মের। সে যে ইবলিসকে নিয়ে নরকে যাচ্ছে, কারণ একমাত্র সে সেই জিন যে আল্লাহর নেক বান্দা। অহনাকে দেখে কোনো মন্ত্র বলে তারা এক খাদের সামনে এসে পড়েছে, যেখানে ধীরে ধীরে খুলছে নরকের দরজা। আসিম একবার অসহায়ভাবে তাকায় তার দিকে এবং সময় নষ্ট না করে ঝাঁপ দেয় ইবলিসকে নিয়ে। বেশ কয়েক বছর পর অহনা আবার নতুন করে জীবন শুরু করেছে, ব্যবসা করছে। এখন তার 2 মা, তাদের নিয়ে দিব্যি চলছে তার সংসার। সঙ্গে অভিমন্যু রয়েছে তার ভালো বন্ধু হয়ে। সেই ঘটনার পর প্রত্যেক বছরের মতো এইবারও সে এসেছে মানালির পুরনো খাদটার সামনে। সেই নির্দিষ্ট ক্ষণে খাদের সামনে দাঁড়িয়ে চিৎকার করল, অসীম! সমস্ত বাধা পেরিয়ে আগুনের স্ফুলিঙ্গ রূপে নরক থেকে উঠে আসে আসিম। শুনছিলেন অদিতি চক্রবর্তীর কলমে কুরবানি। আজকের গল্পটি কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের গল্প এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, গল্প শুনবেন।